সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। তাহলে দেখো, এই অঙ্কটি দুই নিয়মেই করা সম্ভব, তাই এক নিয়মে আমি করে দেখাবো, অন্য নিয়মও সাথে সাথে বলে দেব কিভাবে করতে হয়। যে নিয়ম তোমাদের কাছে সহজ হবে সেই নিয়মটিই তোমরা চেষ্টা করবে। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নির্ণয়কের মাধ্যমে বা সাহায্যে সমাধান করো, ক্রিমারের নিয়ম অনুসারে সমাধান করো। দেখো, এখানে এক্স ওয়াই জেড তিনটি চলক রাশি দেওয়া আছে এবং এ ইকুয়াল কনস্ট্যান্ট দেওয়া আছে। এই চলক রাশির সহগগুলো নিয়ে নির্ণায়ক হয়, তাই আমরা এভাবে লিখতে পারি, এখানে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলো নিয়ে নির্ণায়ক হয়। অথবা এভাবে লিখতে পারি, অতএব ডি ইকুয়াল, এখানে সহগগুলো লিখব। ক্রেমারের নিয়ম অনুসারে লিখি ডি ইকুয়াল, এখানে শুধুমাত্র সহগগুলো লিখব, অর্থাৎ 1 1 1, এটা হচ্ছে এক্সের সহগ, ওয়াই 1 2 1 1 1 2, এই সহগগুলো লিখেছি। এখন এই সহগগুলো থেকে আমরা মান নির্ণয় করব। দেখো, এখানে এই মানটা দুইভাবে আমরা বের করতে পারি। এক, আমরা যে কোনো হয় আমরা রো অথবা কলাম 0 0 1 বা 1 0 0 এভাবে তৈরি করে বের করতে পারি, অথবা আমরা সারাংশের ডায়াগ্রাম অনুসারে গুণ করে এগুলো বের করতে পারি। অর্থাৎ এভাবে দেখো, যখন এই 1 অর্থাৎ এই প্রথম সারির প্রথম ভুক্তিটির মাধ্যমে যদি আমরা লিখি, অর্থাৎ 1 এদিকে গুণ এদিকে গুণ, এভাবে আবার এই 1 অর্থাৎ আমরা যে মান বের করেছি ইতিপূর্বে ডি মডুলাস ইকুয়াল, যেভাবে মান বের করেছি সেভাবেও বের করতে পারি। তাহলে দেখো, এখানে ডি ইকুয়াল কী হবে? ডি ইকুয়াল, আমরা যদি এখানে কলাম থেকে কলাম মাইনাস করি, অর্থাৎ C1 থেকে C2 মাইনাস করি, তাহলে কি পাবো? দেখো, 1 - 1 1 - 2 1 - 1 1, এখন C1 - C2 করেছি, এখানে C2 - C3 করব, 1 - 1 2 - 1 1 - 2, এবং C3 অপরিবর্তিত অবস্থায় বা অনুরূপভাবে লিখব 1 1, এখানে 2 আছে, 2 লিখি 1 1 2। আমরা এখানে যে শর্ত অনুসারে এটা লিখেছি সেই শর্তটি এখানে লিখে দেই। যেহেতু এটা এই প্রথম কলামটি C1, দ্বিতীয় কলাম C2 C3, অর্থাৎ যেটা তৈরি করেছি এখানে C1 প্রাইম C2 প্রাইম C3 প্রাইম, এভাবে লিখব। তাহলে C1 প্রাইম ইকুয়াল কী তাহলে C1 প্রাইম ইকুয়াল C sub 1 মাইনাস, অর্থাৎ কলাম 1 মাইনাস কলাম 2, এবং C2 C sub 2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C3। এই শর্ত অনুসারে আমরা এখানে দেখিয়েছি। দেখো, এরপর কি হবে? এখানে 0 0 1 লিখি, 0 0 1, এখানে -1 1 1, এটা হয়। দেখো, -1 হয়, এখানে 1 হয়, এখানে 1 হয়, অর্থাৎ আমি সারিভাবে লিখতেছি, এখানে 0 -1 2, এটা হলো। তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব? এই যে প্রথম সারির এখানে যে 1 আছে, অর্থাৎ 0 0 1, এই 1 বরাবর কলাম এবং সারি বাদ যাবে, অর্থাৎ যেটা থাকবে সেটাকে আমরা এভাবে গুণ, অর্থাৎ সারাংশের ডায়াগ্রাম অনুসারে এর সাথে গুণ করি, -1 এর সাথে -1 গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে, শুধুমাত্র 1 হলো, এরপর হয় 0। এটা আমরা পেলাম, ডি এর মান পেয়েছি। এটা আমরা এখানে বের করেও দেখাতে পারি, এভাবে সরাসরি লেখা যায়। অতএব ডি সাব এক্স, প্রথমে এক্স এর মান বের করব। দেখো, এখানে যখন এক্স বলেছি, এক্স এর যে সহগ, অর্থাৎ এখানে যে 1 1 লিখেছি, এই এক্স এর সহগের পরিবর্তে এখানে যে কনস্ট্যান্ট দেওয়া আছে রাইট সাইডে, সেটা আমরা লিখব, অর্থাৎ 1 2 এরপর 0, এটা আমরা লিখেছি। এরপর কি? এরপর যা আছে সেগুলো অনুরূপভাবে লিখে দেই, লিখি 1 2 1 1 1 2 1 1 2, এই অনুরূপভাবে লিখে দিয়েছি। এখানেও আমরা একইভাবে, অর্থাৎ এখানে C1 থেকে C2 মাইনাস করতে পারি, আবার C2 থেকে C3 মাইনাস করতে পারি। তাহলে কী হবে? 0 0 1 হবে, সেটা আমরা করি। দেখো, অথবা
আমরা এভাবেও করতে পারি যে 1-এর সময় এগুলো গুণ, এই 1-এর সময় এদিক এদিক বাদ হবে, এদিক এদিকে বাদ হবে, এটার সাথে এটার সাথে এটার সাথে গুণ, এভাবে এই 1-এর সময় এভাবে আমরা গুণ করে বের করতে পারি। অথবা আমরা 0 0 1 হিসেবেও বের করতে পারি। দেখো আমরা 0 0 1 তৈরি করব, তাহলে লিখি 1 মাইনাস 1, এরপর কি দেখো এখানে 2 আছে, 2 মাইনাস 2, এরপর এখানে 0, এখানে 1 আছে, 0 মাইনাস 1, এটা লিখলাম। এরপর অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করেছি, এখন কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করব, অর্থাৎ 1 মাইনাস 1, 2 মাইনাস 1, 1 মাইনাস 2। এখন তৃতীয় কলাম যেভাবে আছে সেভাবে অনুরূপভাবে লিখে দেব, অর্থাৎ তৃতীয় কলাম 1 1 1 1 2 আছে, এটা লিখে দিয়েছি। দেখো এখন এখানে দেখো যে শর্ত অনুসারে আমরা এখানে করেছি সেই শর্তটি এখানে দেখিয়ে দেব, অর্থাৎ যেহেতু এখানে C1 প্রাইম এটাকে বলা হবে, যেটা তৈরি করেছি এটাকে C1 প্রাইম ইকুয়াল C1 মাইনাস C2 এবং C2 প্রাইম ইকুয়াল C2 মাইনাস C3, অর্থাৎ কলাম 2 মাইনাস কলাম 3 এটা করলাম। এখন দেখো এখানে কি হয় সেটা এখানে লিখি, ইকুয়াল দেই, 0 0 1 লিখি, 0 0 1, এরপর 0 1 1, 0 1 1, এখানে 0 1 1, এখানে কি মাইনাস 1 মাইনাস 1 2 মাইনাস 1 মাইনাস 1 2, এটা পেয়েছি। দেখো এখানে 0, এখানে মাইনাস 1 পেয়েছি, এখানে মাইনাস 1, এখানে 2, এটা লিখেছি। দেখো এটা পেয়েছি। এখন আমরা এভাবে বাদ দেবো, অর্থাৎ এটার সাথে গুণ, এটার সাথে গুণ করি। দেখো দেখো এখানে এদিকে বাদ দেওয়ার পরে আমরা যদি এটার সাথে এটা গুণ করি, অর্থাৎ 0 হবে, এই মাইনাস এখানে এটার সাথে গুণ করি, মাইনাস 1 1-এর সাথে গুণ করলে মাইনাস 1 হবে এবং সূত্রে মাইনাস, অর্থাৎ 1 হবে, এখানে শুধুমাত্র 1 হলো, এটা হলো। অর্থাৎ ডি সাব এক্স ইকুয়াল পেয়েছি, এটা ডি সাব ওয়াই ইকুয়াল আমরা বের করব। দেখো ডি ওয়াই নির্ণয় করব, অর্থাৎ ডি সাব ওয়াই ইকুয়াল, দেখো ডি সাব ওয়াই, সুতরাং ওয়াই এর স্থানে কনস্ট্যান্টগুলো বসাবো। সুতরাং আমরা এক্স এর যে মান পেয়েছি 1 1 1, সেটা প্রথমে লিখি 1 1 1, এরপর সে এখানে কনস্ট্যান্ট কি 1 2 0 লিখি 1 2 0, এবং এখানে 1 1 2, অর্থাৎ জেড এর মান হচ্ছে 1 1 2, এটা ইকুয়াল দেই। দেখো এখানে আমরা এই কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করব, তাহলে করি। দেখো 1 মাইনাস 1 1 মাইনাস 2 1 মাইনাস 0, এরপর কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করি, 1 মাইনাস 1 2 মাইনাস 1 0 মাইনাস 2, এবং কলাম 3 অপরিবর্তিত অবস্থায় লিখি 1 1 2। দেখো যে শর্ত অনুসারে এখানে করেছি সেই শর্তটি এখানে দেখিয়ে দেই, যেহেতু সি সাব 1 প্রাইম ইকুয়াল C1 মাইনাস, অর্থাৎ কলাম 1 মাইনাস কলাম 2, এবং সি সাব 2 প্রাইম ইকুয়াল, অর্থাৎ সি সাব 2 মাইনাস সি সাব 3, অর্থাৎ এই শর্ত অনুসারে এখানে করেছি। এরপর কি দেখো ইকুয়াল দেই, এখানে 0 হবে, এখানে মাইনাস 1, এখানে 1, তাহলে লিখি 0 মাইনাস 1 1, এটা হলো। এরপর কি 0, এখানে 1, এখানে মাইনাস 2, 0 1 মাইনাস 2, এরপর তৃতীয় কলাম যা আছে তাই লিখি, অর্থাৎ 1 1 2। দেখো এখন এভাবে গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, মাইনাস 2 ইন্টু মাইনাস 1, তাহলে কি হবে প্লাস 2 হবে, লিখি প্লাস 2। এরপর 1-এর সাথে 1 গুণ করি, মাইনাস 1 হয়, ইকুয়াল কি হয় 1 হয়। দেখো এখানে সূত্রের এই মাইনাস সাইনটা সূত্রের সাইন, তাই মাইনাস 1 হলো, 2 থেকে 1 মাইনাস 1 হলো। এখানে ডি সাব ওয়াই ইকুয়ালও 1 হয়েছে। এখন দেখো অতএব ডি সাব জেড ইকুয়াল, যেহেতু এখানে জেড লিখেছি সুতরাং জেড এর পরিবর্তে কনস্ট্যান্টগুলো লিখে দেব। সুতরাং এক্স এবং ওয়াই এর যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা সেটা লিখি প্রথমে 1 1 1, এরপর কি ওয়াই এর 1 2 1, এবং জেড এর সাংখ্যিক সহগ হচ্ছে 1 2 0,
এটা পেয়েছি। দেখো এই জেডের সাংখ্যিক সহগগুলো এখানে লিখেছি এবং এক্স এবং ওয়াইয়েরটা লিখেছি ইকুয়াল দেই একইভাবে, অর্থাৎ আমরা কলাম 1 থেকে কলাম 2 মাইনাস, আবার কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করব। তাহলে দেখো লিখি 1 মাইনাস 1, 1 মাইনাস 2, 1 মাইনাস 1, 1 মাইনাস 1, 2 মাইনাস 2, 1 মাইনাস 0 এবং কলাম 3 অপরিবর্তিত অবস্থায় লিখে দেই, অর্থাৎ 1 2 0 এটা লিখেছি। দেখো এখন এখানে যা হবে, অর্থাৎ যে শর্ত অনুসারে এটা করেছি সেই শর্তটি প্রথমে দেখিয়ে দেই। সি সাব 1 প্রাইম ইকুয়াল সি সাব 1 মাইনাস সি সাব 2 এবং সি সাব 2 প্রাইম ইকুয়াল সি সাব 2 মাইনাস সি সাব 3 এটা পেয়েছি। এই যে শর্ত অনুসারে করেছি এখানে। এরপর এখানে কি হয় সেটা দেখাই, ইকুয়াল দেই। দেখো প্রথমে 0 হবে, তারপর 0 1 এটা হলো, মাইনাস 1 0 2, এরপর হচ্ছে 0 1 0 এটা হলো। দেখো এই অংশটুকু আমরা প্লাস মাইনাস করেছি, এরপর হচ্ছে ইকুয়াল দেই। এখন এখানে কি হবে দেখো, এই 1 অর্থাৎ প্রথম সারির মাধ্যমে আমরা বিস্তার করব, তখন থাকবে এইটুকু। 1-এর সাথে 1 গুণ করি, এখানে মাইনাস 1 হবে, এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মানে যে মাইনাস হলো, 1-এর সাথে 1 গুণ করেছি এটা হলো, অর্থাৎ এটা বাদ দেওয়ার পরে আমরা এটুকু গুণ করে এটা লিখেছি, অর্থাৎ মাইনাস 1 হলো। অতএব আমরা x এর মান নির্ণয় করব। প্রথমে x ইকুয়াল কি হবে, ডি সাপ এক্স বাই ডি ইকুয়াল ডি সাপ এক্স এর মান হচ্ছে 1, এখানে দেখো ডি সাপ এক্স এর মান 1, ডি এর মান বের করেছি 1 ইকুয়াল 1 হলো। ওয়াই এর মান কি হবে, ওয়াই ইকুয়াল ডি সাপ ওয়াই বাই ডি, ডি সাপ ওয়াই এর মান কি বের করেছি দেখো এখানে 1, অর্থাৎ 1 বাই 1 ইকুয়াল 1 হয়। এবং জেড ইকুয়াল হবে ডি সাব জেড মাইনাস ডি ইকুয়াল ডি সাব জেডের মান হচ্ছে মাইনাস 1, 1 দিয়ে ভাগ, অর্থাৎ মাইনাস 1 হলো। তাহলে নির্ণয়ের সমাধান কি কি পেলাম সেটা লিখি। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল 1, y ইকুয়াল 1 এবং z ইকুয়াল মাইনাস 1, এটা হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়। ক্রেমারের নিয়ম অনুসারে এই অঙ্কটি করে দেখিয়েছি, অর্থাৎ এই অঙ্কটি এই যেভাবে দেখিয়েছি এর বিপরীতভাবেও করা সম্ভব, অর্থাৎ এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে, অর্থাৎ যেটার মান বের করব সেই বরাবর কলাম এবং রো বাদ, অন্যগুলো গুণ হবে, এই সংখ্যা দিয়ে এটাকে গুণ করে একইভাবে বের করা সম্ভব হয়, অর্থাৎ এর বিকল্প নিয়ম আছে। আশা করি বুঝতে পেরেছো বিকল্প নিয়মও কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।